পরিবারের বয়োজ্যেষ্ঠর মৃত্যুর শোক সামলে উঠতে না উঠতেই নেমে এলো আরেক শোকের ছায়া। কে জানতো প্রিয়জনের দাফনের মুহূর্তেই আরেকটি দুর্ঘটনা কেড়ে নেবে পরিবারের তরতাজা আরো দুটি প্রাণ। একই সঙ্গে নিভে যাবে চাচা ভাতিজার জীবন প্রদীপ। রোববার বিকেলে বার্ধক্যজনিত কারণে পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আনিস হাওলাদারের মৃত্যুর খবর শুনে ছুটে আসেন স্বজনরা। আসরের নামাজের পর জানাজা শেষে তাকে দাফন দিতে নেওয়া হয়। লাশ কবরে নামানোর সময় পাশে থাকা বৈদ্যুতিক কেবলের সংস্পর্শে আসে স্টিলের তৈরি খাটিয়া। মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে যায় পুরো খাটিয়াটি। এতে বিদ্যুৎ পৃষ্ঠ হন 4 জন। ধারণা করা হয় ওই স্থানেই মারা যান চাচা ফিরোজ ও ভাতিজা সরওয়ার। আমার দাদা মারা গেছে, সেখানে আমার ভাতিজা গেছে ফিরোজ, তাকে দাপন দিতে আনিস হাওলাদারকে। তো দাপন দেওয়ার এক পর্যায়ে খাট সরানোর পালা, সেখানে কারেন্টের তার লুজ ছিল, সেই লুজ থেকে খাটে লাগার পরে ওই 2 জন জায়গায় মৃত্যুবরণ করে। আর একজন ফিরোজ এবং সরওয়ার, এই 2 জন মৃত্যুবরণ করে জায়গায়। তারপর আমরা বরিশাল নিয়ে গেছিলাম, কিন্তু আর ডাক্তার কর্তব্যরত চিকিৎসক মৃত্যুবরণ কথা বলছে। দাফন দেওয়ার পরে এক পর্যায়ে ওরা খাট সরানোর জন্য, এটা হয়েছিল 5:30টায়, আমরা আসর নামাজের পরে ওরা খাট সরানোর সময় কারেন্টের লুজ কালেকশনের কারণে খাটটা আর কি মূলত কারেন্ট হয়ে যায়। তখন ওদের কাঁধ থেকে খাটটা পড়ে যায় এক পর্যায়ে। তখন জনগণ আর কি যাইয়া ওদের উদ্ধার করে। খাটেগনে নামাবার পরে ওই খাট সরানোর সময় সেই সময় ওই খাটে বিদ্যুৎ লাগছে, লাগার পরে ওই 3টে লোক পড়ে গেছে। তো পাবলিক সাধারণ মানুষে বুঝতে পারে নাই যে এমনি বুঝি পড়ছে, আসলে তো বিদ্যুৎ শর্ট করছে। এই তাই আমার ধারণা এটা পড়ার সাথে সাথে ওই দোনোটা লোক ওই জায়গায় ডেড হয়ে গেছে। ঢাকায় চাকরি করতো, একটা আয়রন কোম্পানিতে, আয়রন করতো। আয়রন করে ও ফ্যামিলি এবং তার যত আত্মীয় স্বজন আছে মোটামুটি সবাইকেই ও দেখাশোনা করতো এবং হেল্প করতো। পুরো ফ্যামিলিটা ও চালাইতো, ওর উপরে সবাই নির্ভরশীল। স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিক শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কোন একটা ওই যেখানে দাফন রাখা হয় ওইটা পিছনে স্টিলের কোনো একটা জিনিস ছিল, ওইখানে কারেন্টের তার পড়ে গিয়ে হয়তো বা ওইখানে আপনার বিদ্যুৎ পৃষ্ঠ হয়, তারা হয়েছে ওই ইলেকট্রিক শকে মারা যায়। হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রী শিবপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামে। একই পরিবারের 2 কর্মক্ষম সদস্যের এমন মৃত্যুতে হাহাকার নেমে এসেছে পরিবারে। ঢাকায় লন্ড্রিতে কাজ করা এই 2 জনই ছিলেন পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন। একসাথে 2টি তরতাজা প্রাণ হারিয়ে গোটা এলাকায় এখন নেমে এসেছে গভীর শোকের ছায়া। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।